দেখেছো না আজকাল আমাদের দেশের ছেলেরা ফুটবল খেলে কেমন রেকর্ডের পর রেকর্ড ভাঙছে। হ্যাঁ, যখনই ফুটবল খেলা হয় তখনই কিছু না কিছু ভাঙে। একদিন তো আমার ভাই ফুটবল মেরে আমার দাঁত ভেঙে দিয়েছিল। যেমন তুই তেমন তোর ভাই, বল মেরে দাঁত ভাঙবে না তো কি আর পাহাড় ভাঙবে? আরে বাবা, ওকে কেন বকছিস? ওর মাথা ডিস্টার্ব হয়ে গেছে, ওকে ভালো ডাক্তার দেখা বাবু। মা, ওর মাথা ঠিক করতে করতে ডাক্তারদের মাথা খারাপ হয়ে গেছে, আর আমার টাকা পয়সাও শেষ হয়ে গেছে। টাকা হলে বিদেশে গিয়ে ডাক্তার দেখাবো। এখন যা, ফ্রিজে গুড় আছে, গুড় দিয়ে ক্ষীর বানিয়ে আন, একটু খাই। আর শোন, আমার পুরানো চপ্পলগুলো পায়খানার ধারে পড়ে আছে, ওগুলোকে ডাস্টবিনে ফেলে দে। যথা আজ্ঞা স্বামী, আমি তো তোমার চরণের দাসী। আরে, যাচ্ছিস না কেন? এখন কি আমার মাথার উপরে দাঁড়িয়ে নাগিন ডান্স করবি? যা। এই নাও গুয়ের ক্ষীর। কি গুয়ের ক্ষীর? গুয়ের ক্ষীর খাওয়াবি তুই আমাদেরকে? আরে বাবু, কেন শুধু শুধু ওকে বকছিস? ওর মাথা খারাপ হয়ে আছে, তাই গুড়ের ক্ষীরকে গুয়ের ক্ষীর বলছে। বাবা, এই ক্ষীর তো কেমন চামড়ার মতো পদার্থ মনে হচ্ছে। হ্যাঁ, এ তো কেমন চিবোতে চিবোতে বেড়ে যাচ্ছে। এ কি দিয়ে ক্ষীর বানিয়েছিস তুই? কেন? তুমি তো বললে ফ্রিজে গুড় আছে, ডাস্টবিনে ফেলে দে। আর পায়খানার ধারে পুরানো চপ্পল আছে, সেগুলোকে ক্ষীর বানিয়ে দে। কি চপ্পলের ক্ষীর বানিয়ে খাওয়াচ্ছিস তুই আমাদের? বাহ, তো 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 মা, তুমি চপ্পলের ক্ষীর বানিয়ে খাওয়ালে আমাদের? আরে বাবা, আমার তো দাঁত নেই, চিবোতে পারি না, কটা টুকরো গিলে ফেলেছি। ব্যাস, আমি সব কাজ ফেলে আগে ওর মাথা ঠিক করব, ওকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। শোন বাবা, আমার চেনাশোনা এক ডাক্তার আছে, ভালো চিকিৎসা করবে আর টাকাও কম নেবে। মা, তাহলে তুমি ওই ডাক্তারের নাম্বার দাও, আমি ডাক্তারকে ডাকি। আমাকে ডেকে পাঠিয়েছেন, বলুন কার কি সমস্যা? আরে ডাক্তার বাবু, সমস্যা তো আমাদের সবারই। হ্যাঁ, সবার সমস্যা। টেস্ট করিয়েছো? আজকাল খুব রোগ ছড়াচ্ছে। আরে শোনো তো, এমডিএইচ। এই, এমডিএইচ নয়, বিএমএস। এমডিএইচ তো মশালা হয়। আমার বউয়ের সমস্যার জন্য আমাদের সমস্যা। এই ব্যাপার। তা আপনার বউয়ের কি সমস্যা? ওর মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন হ্যাম্পার হয়েছে। তাহলে তো অপারেশন করতে হবে। অপারেশন তো আমার হয়ে গেছে। অপারেশন হয়ে গেছে? কখন হয়েছে? ওই যখন আমার পলা টেম্পো হয়েছিল। ঠিক আছে, আমি আগে ওষুধের দ্বারা কন্ট্রোল করার চেষ্টা করছি। এই ওষুধগুলো সকাল সন্ধ্যা দুটো করে চামচ খাবে। দুটো করে চামচ খাবো? আমাদের বাড়িতে তো এমনিতেই চামচ কম আছে। এই ওষুধগুলো খেতে হবে, আর রোজ 10 কিলোমিটার দৌড়াতে হবে। হ্যাঁ, দৌড়ে তো আমি নেব। হ্যাঁ, পায়ে দৌড়াবি, বুদ্ধিতে কি আর দৌড়াবি? এখন এই ওষুধগুলো লিখে দিচ্ছি, গিয়ে আনো। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো এলো না। কোথাও মদ টদ গিলে পড়ে নেই তো আপনার ছেলে? আরে না বাবু, আমার ছেলে লোকাল মদ খায় না, ব্র্যান্ড খায়, আর খেলেও পড়ে থাকে না। ডাক্তার বাবু, এই ওপরে লেখা ঔষধটা তো কোথাও পাওয়া গেল না। আরে ওটা ঔষধ নয়, আমি পেন চেক করছিলাম। হ্যাঁ, পেন পিছনে চেক করতে পারলি না পাগল ডাক্তার? আমি শহরে সব দোকান ঘুরে এলাম, এক তো বলছিলি যে যে কোনো দোকানে পাওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি আসি, চেম্বারে অনেক রুগী বসে আছে। আপনারা ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আপনি এসে গেছেন? পুলিশও এসে যাবে। এই পুলিশের আবার কি ঝামেলা? স্যার, এই সেই ডাক্তার যে আমার বউয়ের চিকিৎসা করছিল। এর বউয়ের চিকিৎসা তুই করছিলি? হ্যাঁ এর বউকে রোজ 10 কিলোমিটার দৌড়াতে তুই বলেছিলি? হ্যাঁ, এর বউ রোজ 10 কিলোমিটার দৌড়ে আজ বাংলাদেশের বর্ডারে পৌঁছে গেছে। এর বউ সুস্থ হয়ে ওঠার জন্য রোজ 10 কিলোমিটার দৌড়ানো খুব দরকার ছিল। হ্যাঁ, রোজ 10 কিলোমিটার দৌড়েছে, আর আজ দৌড়াতে দৌড়াতে 20 দিন হয়ে গেছে। আরে
রোজ 10 কিলোমিটার দৌড়ে আবার বাড়ি ফিরে আসতে হবে, এইটুকু বুদ্ধি নেই? মাথা খারাপ হয়ে আছে, বুদ্ধি নেই। ওই রোগেরই তো চিকিৎসা করাচ্ছিলাম। বেটা, আজ আমি তোর এমন চিকিৎসা করব তুই অন্যদের চিকিৎসা করা ভুলে যাবি। আ আ আ ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, আর কোনোদিন কারোর এরকম চিকিৎসা করবো না।